আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র করতে দেয়া যাবে না বলছে এবি পার্টি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। এবি পার্টি আজ দুপুর 12টায় রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় অফিস, চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। তিনি বলেছেন, বাংলাদেশ যেন কোনো পরশক্তির ছায়া যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়, সেটাকে সবাই বিবেচনায় নিতে হবে। 15 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে প্রত্যাবর্তনে জাতীয় আন্তর্জাতিক ঐক্যমত জরুরি। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক সাইদ নোমান ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স। জানাবো, নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে ইসরায়েল। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদীদের বিপদ চারদিক দিয়ে ঘিরে ধরেছে। ইসরায়েলের রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। তারা জানিয়েছে, এবার ইসরায়েল সামরিক ও অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে। এরপর জানাবো, এবার ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়ল 5 দেশ। পশ্চিম তীরে জেনিন শহরে একটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধি দলের উপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, উরুগুয়ে, পর্তুগাল, ইতালি, কাতার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে, ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। জানাবো, গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল। গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনও মিশরের সীমান্তে আটকে আছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েল এখনও অধিকাংশ ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না। এবারে জানাবো, 2 ইসরায়েলিকে হত্যার পর ফি ফি প্যালেস্টাইন স্লোগান দেয় ওই যুবক। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের 2 কর্মকর্তার গুলিতে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রাত 9টার দিকে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের সামনে, অর্থাৎ ইহুদিদের মিউজিয়ামের সামনে 2 ইহুদিকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র করতে দেয়া যাবে না বলছে এবি পার্টি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। এবি পার্টি আজ দুপুর 12টায় রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় অফিস, চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। তিনি বলেছেন, বাংলাদেশ যেন কোনো পরশক্তির ছায়া যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়, সেটাকে সবাই বিবেচনায় নিতে হবে। 15 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে প্রত্যাবর্তনে জাতীয় আন্তর্জাতিক ঐক্যমত জরুরি। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক সাইদ নোমান ও ছাত্রপক্ষ
কর্তৃপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স। বন্দর ও মানবিক করিডোর প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরে ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, বিদেশি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মানেই জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এমন নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়। সঠিক চুক্তি ও স্পষ্ট জবাবদিহিতা, কার্যকর তদারকি ও জাতীয় স্বার্থের নিশ্চয়তা থাকলে এমন ব্যবস্থাপনা উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে। আমরা চাই চট্টগ্রাম বন্দর যেন দক্ষ ব্যবস্থাপনার একটি আন্তর্জাতিক লজিস্টিক হাবে পরিণত হয়। সেখানে থাকবে সময়ের গুরুত্বপূর্ণ পরিবেশ ও প্রযুক্তির ব্যবস্থার স্বচ্ছতা, সর্বোপরি জবাবদিহিতা। প্রসঙ্গক্রমে আমরা পোশাক শিল্প, হোটেল ব্যবস্থাপনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি। বাংলাদেশের যেসব হোটেল আন্তর্জাতিক 5 স্টার বা তার উপরের মান ধরে রেখেছে তাদের অধিকাংশই আন্তর্জাতিক হোটেল চেইনের, যেমন রেডিসন হোটেল, ইন্টারকন্টিনেন্টাল, লা মেরিডিয়ান ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। কিন্তু এতে কি জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে? মোটেও নয়, বরং বিশ্বমানের ব্যবস্থাপনা থাকলে আমাদের পর্যটন, অর্থনীতি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করে এবি পার্টি। নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল। ইসরায়েল এর রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে প্রভাবশালী ইহুদি বিশ্লেষক। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার ইসরায়েলি হারজতের বিশ্লেষক ইয়োসি ফেটর লিখেছেন, দেশটির আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে। ফেটারের মতে, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে বিশ্লেষক নাদাব ইয়াল বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং যুদ্ধের কোনো পরিষ্কার লক্ষ্য নেই। সরকার আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকটকে উপেক্ষা করেছে। মা আরিফ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট কড়া ভাষায় লিখেছেন, নেতানিয়াহু একে সম্ভাবনার বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে একঘরে করে দিচ্ছেন। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, আমাদের মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশ্ব দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু নেতানিয়াহু গাজার জনগণকে নির্মূল করার পরিকল্পনায় বিভোর। এই সমালোচনাগুলো এমন এক সময় সামনে এলো যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তীরের সহিংসতা বৃদ্ধির কারণে কয়েকজন জায়নিস্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। এবার ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়ল 5 দেশ। পশ্চিম তীরের জেনিন শহরে এক আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধি দলের উপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, উরুগুয়ে, পর্তুগাল, ইতালি ও কাতার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেছেন, আমি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে কানাডার গভীর উদ্বেগ জানাতে। আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করতে চাই। উল্লেখ করে ওই প্রতিনিধি দলে 4 জন কানাডান কূটনৈতিক ছিলেন। উরুগুয়ে, পর্তুগাল ও ইতালিও আলাদাভাবে ইসরায়েলি রাষ্ট্রদূতের তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনাটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইঙ্গিত দেয়। এদিকে কাতার এই ঘটনাকে খোলামেলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে, তবে ওই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক সম্প্রদায়, ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এই ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। খবর জিও নিউজের। গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল। গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনও মিশরের সীমান্তে আটকে আছে। ভিডিও ফুটেজ দেখা গেছে, লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েল এখনও অধিকাংশ ত্রাণ সামগ্রীকে ঢুকতে দিচ্ছে না। ইসরায়েল গত 11 সপ্তাহে অবরোধের কিছুটা শিথিল করলেও বাস্তবে এই ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। ফলে গাজায় থাকা লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি খাদ্য
পানি, ওষুধ এবং জ্বালানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে অবরুদ্ধ এই উপত্যকায় বর্তমানে যা ত্রাণ ঢুকছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রে এক ফোঁটা পানির মতো। এভাবে চলতে থাকলে গাজায় একটি পূর্ণমাত্রার মানবিক বিপর্যয় অনিবার্য। আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজন্ডের মতে বর্তমানে দিনে মাত্র 90টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে, অথচ 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গড়ে 500 থেকে 600 ট্রাক ঢুকতে পারত এই উপত্যকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অক্টোবর 2023 থেকে পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 53,655 ফিলিস্তিনি নিহত এবং 1,21,950 জন আহত হয়েছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ এখনও নিখোঁজ এবং মৃত হিসেবে ধরা হলে মোট মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে।